চা বাগানের খেলোয়াড়দের খেলার প্রতি আরও এগিয়ে নিয়ে যেতে শুরু হলো নকআউট ফুটবল প্রতিযোগিতা। স্বেচ্ছাসেবী সংগঠন উত্তরের অভিযানের উদ্যোগে নকশালবাড়ির জাবরা ফুটবল মাঠে এদিন 16 দলীয় এই ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার তথা শিলিগুড়ি পুর নিগমের কাউন্সিলর দিলীপ বর্মন, তৃণমূল সংখ্যালঘু সেলের জেলা সভাপতি রফিকুল ইসলাম, মনিরাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রঞ্জন চিকবাড়াই। আগামী 18 জুলাই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনালে চ্যাম্পিয়ন দলকে 24,000 টাকা সহ ট্রফি ও রানার্স দলকে 16,000 টাকা সহ ট্রফি দেওয়া হবে। এদিন জাতীয় পতাকা উত্তোলন করে খেলা শুরু হয়। এদিন প্রথম দিনের খেলায় অংশগ্রহণ করে মাল্লাবাড়িকে 2-1 গোলে হারিয়ে জয়ী হয় কাদোপানি। এই প্রতিযোগিতায় নকশালবাড়ির আশাপুর, মেরিভিউ, গুলমা, পানিঘাটা, নাইট স্টার বয়েজ, সাতভাইয়া, মাঞ্জা, বিজয়নগর, জাবরা বিবিসি, নিউ চামটা, কেষ্টপুর ওয়াইএফসি, মুনিবস্তি, সন্ন্যাসী ও মির্জাংলা দল প্রতিযোগিতায় অংশ নেবে। গ্রামের যুব সমাজকে খেলার প্রতি আকৃষ্ট করতে এই উদ্যোগ। সম্প্রতি শুকনায় খেলা হয়েছে এবং আগামী দিনে সাতভাইয়া এলাকায় খেলা হবে মত সংস্থার কর্ণধারের। তো সেই জন্য অনেক কিছুই তারা তাদের ছেলে মেয়েদের পাশে দাঁড়াতে পারে না, করতে পারে না। আমরা শিলিগুড়িতে দেখুন, আমি একজন এমআইসি, ফোর্স এমআইসি, কিন্তু আমরা স্টেডিয়ামে গিয়ে দেখছি যে আমাদের গ্রামের ছেলে মেয়েদেরকেই ওখানে দেখা যায় হায়ার করে নিয়ে যাচ্ছে। তো আমরা যদি আমরা গ্রামের দিকটা ফলো করি বা ফলো আপ করি যে আমরা গ্রামের ছেলে মেয়েদেরকে জার্সি, ফুটবল এসব খেলার জিনিসগুলো যদি আমরা প্রোভাইড করি, তাহলে আমার মনে যেটা হয় যে আরো বেশি ছেলেমেয়েরা উৎসাহ হয়ে খেলাধুলায় যাবে এবং সেখান থেকে নাম কামাবে, আমাদের দার্জিলিং জেলার নাম হবে। এটা খালি উত্তরের অভিযানের ব্যাপার না, এটা সারা শিলিগুড়ি, সারা পশ্চিমবঙ্গ। আমরা চাই যে পশ্চিমবঙ্গের মধ্যে শিলিগুড়ি একটা ভালো জায়গায় যাক। তো সেখানে টাউনে খেলার ছেলে মেয়ে পাওয়া যায় না, মোবাইলে তারা ব্যস্ত থাকে। গ্রামেও অনেকটা এই ধরনের চলে আসছে এবং নেশার মধ্যে চলে যাচ্ছে। তো সবকিছুকে একটা স্থিতিশীল জায়গায় আনতে আমাদের এই উদ্যোগ।